হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর আমি সবে স্নান করে আসলাম, আজকে একেবারে স্নান টান করেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি, কারণ আজকে শরীরটা একটু ভালো আছে সেই জন্য। আর রান্না করতে হবে এখন। রান্না করতে হবে বলে তাড়াতাড়ি স্নান টান করে নিলাম, কারণ শাশুড়ি মা গেছে হচ্ছে আমাদের ওই বাড়িতে আশ্রমের একটু অনুষ্ঠান রয়েছে, এক সপ্তাহ গীতা পাঠের কিছু অনুষ্ঠান রয়েছে, তো উনি এগুলো পছন্দ করে। তো সেই জন্য কালকে যখন বাপি এসেছিলো বলে গেছিলো, তো উনি চলে গেছে ওই বাড়িতে, একেবারে আমাদের বাড়ির অনুষ্ঠান শেষ করে তারপরে আসবে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো আমি সবে নিজেই যাচ্ছিলাম, মানে টুকিটাকি যা রান্না করার জন্য, বেশি কিছু তো করবো না, সেদ্ধই করবো। তো যাই হোক, তার মধ্যে ফ্লিপকার্টের কল চলে এসেছিলো, আমার একটা মানে পার্সেল আসার ছিল, তো সেটাই চলে এসছে। এটাতে অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির ছোটটার জন্য, ওর জন্মদিনের একটা জামা। কারণ হচ্ছে আমি বলেছিলাম অনেকদিন আগে ওর জন্মদিনের জামাটা আমি কিনবো পছন্দ করে, তো সেই জন্য। আর অনলাইনে অর্ডার দেওয়ার আসল কারণ হচ্ছে সন্তুর কদিন ধরে শুধু খেলা, তোমরা তো দেখছোই, খেলতে যাচ্ছে। আর ওর আশায় বসে থাকলে হয়তো আমি জামাটা কিনতেও পারতাম না, তো সেই জন্য ওই বললো যে অনলাইনে অর্ডার দিয়ে দাও, অনলাইন থেকে নিয়ে নিও। তো এই যে চলে এসছে। তো এখন এটা আমি খুলে দেখবো কেমন কি, পছন্দ না হলে আমাকে আবার রিটার্ন পাঠাতে হবে, আর তারপরে আমাকে সেই বাইরে থেকেই কিনতে হবে। তো দেখি কেমন কি এসেছে, আর তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। এখন অবধি খুলিনি আমি, এখনই তোমাদের সামনে এটা আমি হচ্ছে প্যাকেটটা খুলে দেখব। বাউ, সুন্দর এসছে, দেখো যেরকম দেখেছিলাম ওই রকমই এসছে, খুব সুন্দর এসছে। কিন্তু ওর গায়ে এটাও ঢিলা হবে, এত রোগা কি বলবো, এটা ওর গায়ে প্রচন্ড ঢিলা হবে। কেমন হয়েছে কমেন্টে জানিও তো তোমরা। দেখো, আমার খুব ভালো লাগে ছোট বাচ্চাদের এরকম জামা। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে, এটা আবার প্যাকিং করে রাখি, আর সন্তুকে হচ্ছে জানাতে হবে। ও আমাকে বললো যে কেমন এসছে দেখে নিয়ে আমাকে আবার ফোন করে জানাও। ওকে জানিয়ে দিই যে সুন্দর এসছে, কিন্তু এটাকে আবার হচ্ছে মারতে হবে, নাহলে এত রোগা উনি, ওনার গায়ে হবে না। এই ঘাড়ও এখানেও মারতে হবে, সাইডেও মারতে হবে। তো যাই হোক, প্যাকিং করে রেখে দিই, বৌদিকে নিয়ে গিয়ে দিয়ে দেবো, বৌদির নিজের হাতেই করে নিতে পারবে। এইদিকে দেখো, হালকা হালকা হাওয়া হচ্ছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিটা মনে হচ্ছে সেই মানে কেউ জল স্প্রে করছে এরকম মনে হচ্ছে। একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বোঝাও যাচ্ছে না। আর এই কদিন বৃষ্টি দেখতে দেখতে এমন হয়ে গেছে না, এখন আর বৃষ্টি আর একটুও ভালো লাগে না। আগে যেমন বৃষ্টি হলে খুব ভালো লাগতো, এখন আর একটু ভালো লাগে না। বাপি সেই কালকে এনে দিয়েছে এই বিস্কুটগুলো, কিন্তু আমার এই কৌটো ফাঁকা ছিল না বলে আমি ঢালতে পারিনি। আজকে এই কৌটোর সব বিস্কুট শেষ হয়ে গেছে, আর এখন এই বিস্কুটগুলো আমি ঢালছি। তারপরে সারাদিন আমি আর কোনো ভিডিও করিনি, একেবারে রাত্রির বেলায় করলাম। আর এখানে গেছিলাম রাত্রি 10টার সময়, 14ই আগস্ট। তো এখানে সবাই হচ্ছে এসেছিল আরজি করের ওই ব্যাপারটা নিয়ে, তো আমরাও গেছিলাম দেখতে। তো যাই হোক, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, অনেকে এখানে এসে হেসে হেসে দাঁত বের করে ফটো তুলছে। এটা মোটেও হেসে হেসে দাঁত বের করে ফটো তোলার মতন জায়গা ছিল না। তো যাই হোক, আমরা একটুখানি দাঁড়িয়ে চলে এসেছি, কিন্তু আমরা চলে আসার পর এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। গুড মর্নিং সবাইকে। তো আজকে 15ই আগস্ট, আর কি বলবো বলো তো, কালকে রাত্রে আমি এসে না, মানে এত ঘুম পেয়ে গেছিলো, ওখান থেকে আসতে একটু লেট হয়েছিল, এসে আবার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তো এখন ঘুম থেকে উঠলাম, আর আমার তো এখন রাতে ঠিক করে ঘুমও হয় না। আর সন্তু বেরিয়ে গেল, ওর আজকে খেলা আছে স্টেশনের ওখানে। আর ভাবলাম পাশে স্কুল আছে, সকালবেলা ঘর থেকে দেখবো পতাকা তোলা, সেটা দেখতে পাইনি। দেখো, এখানে হচ্ছে একটা পতাকাও তুলেছে, স্কুল বন্ধ করে দিয়ে তো চলে যাচ্ছে। যাই হোক, ঘর থেকে বেশ ভালোই লাগছিল, এতক্ষণ দেখতে হাওয়া দিচ্ছিল, পতাকাটা বেশ সুন্দর উড়ছিল। তো দুপুরের পরে তো আমি আর কোনো ভিডিও করিও নি, দুপুর কোথায়, সকালের পরে, কারণ সারাদিন বাড়িতে আমি একা একা ছিলাম,
সন্তু বাড়িতে ছিল না, ভালোও লাগছিল না, একা একা বোর হচ্ছিলাম, ফোন দেখছিলাম, টিভি দেখছিলাম, এরকম করে আজকে সারাটা দিন আমি কাটিয়েছি। তো যাই হোক, এখন নিচে আসলাম হচ্ছে একটু চা করব, আমি আর সন্তু একটু চা খাবো, আমার খুব চা খেতে ইচ্ছে করছিলো। তো ওকে আমি দোকানে পাঠালাম, যেহেতু আমুল দুধ ঘরে নেই আর জেঠিও বাড়ি নেই যে জেঠির কাছ থেকে দুধ নেবো, তো ওই জন্য ওকে পাঠালাম হচ্ছে দোকানে আমুল দুধ আনার জন্য, চা খাবো তাই। এই যে একদম অল্প চা করে নিয়ে এসেছি, কিন্তু এটাও আমার কাছে বেশি এখনকার জন্য, তো আমি আর সন্তু দুজনে মিলেই খাবো এটা। চা খেয়ে আমি আবার নিচে আসলাম, কারণ এখন রাত্রের রান্নাটা করতে হবে, আর বেশি কিছু করবো না, ভাত আর হচ্ছে একটু আলু ভাজা করব আর ডিমের অমলেট করব, কারণ দুপুরের ডালটা রয়েছে। তো যাই হোক, এই ব্লগটা এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।